সাত্তকীর সঙ্গে মেশা যাবে না, বোঝা গেছে? আকাশ থেকে পড়ার মতো কিছু হয়নি উর্মি। আমি আর তোমার পপ সবটা ধরে ফেলেছি। তুই আর সাত্তকী নেশা করছিস? কি বলছো তুমি মম? তাহলে তোর এমনটা হলো কেন? সেই তো আগের দিনের মতো হলো, জল তেষ্টা পেলো, শ্বাসকষ্ট, তারপর আর কিছু মনে নেই। চুইংগাম না খেলে যা হয় তাই হলো। এটা কি উইথড্রল? বল, তাহলে তুই এইভাবে অজ্ঞান হয়ে গেলি কেন? কি ভাবছিস এত উর্মি? আমি আর পপস কি বলছি শুনতে পাচ্ছিস তো? সাত্তকীকে এই বাড়িতে আসতে বারণ করে দিবি। জাস্ট স্টপ। আমার কি হয়েছিল মম? তোর কি হয়েছিল পপ জানে, কারণ আমি তোকে অজ্ঞান অবস্থায় দেখেছিলাম। দেখ উর্মি, যা হয়েছে হয়েছে, তুই আর সাত্তকীর সাথে মিশবি না। আমার উইথড্রলই হয়েছে। সাত্তকী ঠিক বলেছিল, ওই চুইংগামটা আমি আর খাবো না। চুইংগামে কিছু তো একটা মিশানো আছে, যেটা খেলে পরেই আমার উইথড্রল হচ্ছে। কি ভাবছিস এত উর্মি? আমি আর পপস কি বলছি শুনতে পাচ্ছিস তো? আর হ্যাঁ, স্কুলের পর আমাকে না বলে তুই কোথাও যাবি না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? উর্মি, মম যা বলছে মমের কথাগুলো কিন্তু শুনবি। কি হয়েছিল আমার পপস? বললো তো পপস, যা হয়েছিল হয়েছিল, আর কিছু হবে না। এনাফ। সাত্তকীর সঙ্গে মেশা যাবে না। হ্যাঁ, আর হ্যাঁ, মম পপসের কথা শুনে চলতে হবে। কি হলো উর্মি? তুমি শুনতে পাচ্ছ না আমি আর তোমার পপস কি বলছি? সাত্তকীর সঙ্গে আর মেশা যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আমার মাথা খুব ব্যথা করছে, আমি ঘুমাবো একটু। প্রিয়া, চলে এসো, একটু রেস্ট করো। এসো। বেশ, রেস্ট কর, এখানে জল রাখা আছে। আপনার এত কিসের ভয় বলুন তো? আপনি কাকে ভয় পাচ্ছেন? প্রতাপ রায়চৌধুরীকে নাকি ওর টাকাকে? না না না, অন্যের মেয়েকে নিজের মেয়ে বলে টানা ইচ্ছা করা হ্যারাসমেন্টটাকে ভয় পাচ্ছি আনন্দী। এই কথা বলিস না তুই। না তো কোনোদিন দাদা হতে পারলি, না কোনোদিন মানুষ হতে পারলি। আরে আমাদের মেয়েটাকে নিয়ে চলে গেল রে দুবাইতে, হাঁটতে পারলি না তো। ক্ষমতা ছিল তোর হাতে, তুই চাইলেই পারতিস ওই প্রতাপ রায়চৌধুরীকে আটকাতে, তাও তুই পারলি। এখন তো আর ওই দেশ থেকে মেয়েটাকে ফেরত আনতে পারবো না, তাই না? বুঝতে পারছিস, একেবারের জন্য আমাদের মেয়েটা ওই দেশে চলে গেল রে। আচ্ছা, কি আমার মেয়ে করছিস বলতো? প্রমাণ ছিল কোনো? আরে প্রমাণটা করবো বলেই তো কোর্টে গিয়েছিলাম। হ্যাঁ গেছিলিস, ওরা এখান থেকে চলে গেছে, এখন তো আর কিছু নেই। মেনে নে। মেনে নেব? হ্যাঁ মেনে নাও। কত মানুষ নিঃসন্তান থাকে, তারা তো মেনে নেয়। আর তোমরাও তো এত বছর মানিয়ে নিয়েছো, অসুবিধা তো হয়নি। মেনে নেব। সত্যি আমার না সুমনাদির কথা ভাবলে খুব খারাপ লাগে। এই যে এতগুলো বছর ধরেও একটা পাথরকে নিজের স্বামী ভেবে সংসার করে চললো, এখনো করছে। আপনার মতন একজন অমানুষের নাম নিয়ে রোজ নিজের সিঁথিতে সিঁদুর পড়ছে। সত্যি কত কিছু মেনে নিয়েছে ও, তাই না? তাই না আদি? মেয়েদের সত্যি অনেক কিছু মেনে নিতে হয়। আনন্দী, কি হলো?
এই তো একটু আগে বললি সত্যিটা মেনে নিতে। আমরা আমাদের সত্যিটা মেনে নেব, তুই তোর সত্যিটা মানতে পারবি না, তাই তো? ভয় পাচ্ছিস না? আদি, আমি তোদের সঙ্গে কোনো তর্ক করতে চাই না। আনন্দী অসুস্থ, তোরা দার্জিলিং যাচ্ছিস, যা ঘুরে আয়। কিন্তু উর্মিকে নিয়ে টানাটানি করতে গেলে এর ফল কিন্তু হিতে বিপরীত হবে। কথাটা মাথায় রাখিস। না 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 না, অর্ণব বাবুর কথার টোনটা একদম ঠিক লাগলো না। আমাকে যে করে হোক শিওর হতেই হবে। এই আনন্দী লাহরি মহিলাটা যা খুশি তাই করতে পারে, একদম ওকে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, শোন শোন শোন, পরশু থেকে এয়ারপোর্টে খুব ভালো করে নজর রাখবি, ঠিক আছে? আমি শুনতে পাচ্ছিস, আমি তোকে একটা ছবি সেন্ড করছি। এদের দুজনকে এয়ারপোর্টের আশেপাশে দেখলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবি। সঙ্গে বি ভেরি কেয়ারফুল, ওকে? ওকে স্যার, আপনি ছবিটা পাঠিয়ে দিন। ঠিক আছে। আনন্দী লাহিড়ী, আদিদেব লাহিড়ী।